শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ জীবন। দেখুন, সকালে লুচি তরকারি করে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সোজা চলে এলাম খিচুড়ি আর পাঁচমিশালি সবজি রান্নায়। এগুলো সবই আজকে ভোগ রান্না হচ্ছে, মা করছে। প্রত্যেকটির যে যা গন্ধ, সে আর আপনাদেরকে কী বলবো, অপূর্ব গন্ধ। সারা সারা বাড়িতে আজকে গন্ধে মোমো করছে এই খাবার দাবারে। দেখুন, এদিকে আমার ছেলে তো আজকে আরোই খুশি। কালকে ছিল ছোট পিসন, আজকে চলে এসছে বড় পিসন। সে দেখে ছুঁয়ে দেখছে। আর এদিকে খিচুড়ির কালারটা দেখুন, ফ্রেগরেন্স দারুণ। দেখেছেন, যেমন কালার তেমন গন্ধ। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতে এখনও জিভ দিয়ে জল বেরোচ্ছে। মনে হচ্ছে পেলে আরেকবার শুরু করতাম। আর এদিকে ছোট্ট ভাই বড়দাদা ভাইকে পেয়ে সে তো খেলতেই ব্যস্ত। দেখছেন, আজকে কোনো আর কষ্ট নেই, কান্না নেই, কিচ্ছু নেই। দাদাকে পেয়ে খুব আনন্দ তার আজকে। দুই ভাই এখন এদিকে খেলুক, তারপর উপরে সবাই মিলে চলে এসেছি। উপরে দেখুন আজকে কত লোক। এই সময় একাই থাকি, বাড়িটা পুরো ফাঁকা থাকে। আজকে কি ভালো লাগছে জানেন, কত জমানো গল্প, কত অনুভূতি সবাই একসঙ্গে হই হুল্লো শেয়ার করছি। এই দেখুন, এরপরেই দেখাবো এই মালাটা আমি বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। মালা যেহেতু সবাই গাঁথতে পারে, তারপরেও এতে আমার ভালোবাসা, যত আবদার, যত কষ্ট, দুঃখ, আনন্দ সব কিছু মিলিয়ে আমি এই মালাটা বানিয়েছি মহাদেবকে দেবো বলে। ওনার জন্য সব কিছুই আমার কাছে অন্যরকম। দেখছেন, আমি জানেন তো শ্রীরামপুরের মেয়ে। আর শ্রীরামপুরে মাহেশের রথের কথা তো শুনেইছেন। ছোটোবেলা থেকে সেই রথ দেখেই বড় হওয়া। সেক্ষেত্রে কোথাও একটা রথ নিয়ে উৎসাহ আগ্রহ অনেকটাই। তারপর এখানে আসার পরে তো আমি সেরকম রথ খুব একটা দেখতে পাইনি। তাছাড়াও এখানে খুব কমই নাকি মেলা বসে। যেহেতু দুখানা বসে সেগুলো অনেকটাই দূরে, ছোটো বাচ্চা নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সেক্ষেত্রে বাড়িতেই আমরা সবাই মিলে ঠিক করলাম একটা পুজো হবে। এই দেখুন, সত্যি পুজোটা করছে। জানেন তো, এই পুজো করে বিকেলেই একটা ছোট্ট রথ এনেছে। ওই রথটা আমরা নিজেরাই টানবো। তারও যে মজা খুব একটা কম তা কিন্তু না। এদিকে জগন্নাথ দেবকে মধু দিয়ে স্টার দিয়ে পুজো। হ্যাঁ, সেটা বলছিলাম, ওই যে ছোট্ট রথটা টানার মজাটা, সেখানেও যেহেতু সবাই বাড়ির থাকবো, সেখানেও মজাটা খুব একটা কম হবে না। তাছাড়াও ওই যে দেখছেন, অপু গলা যে সাদা মালাটা, ওইটাও সত্যি নিজের হাতে তৈরি করেছে। নিজের হাতে তৈরি করা জিনিস যেমনই হোক, কতটা যে ভালো লাগে সে নিজেরাই জানে। যাক, এদিকে পুজো তো চলছে, চলতে তো থাকবেই। চলুন, আমরা ওই যে দেখছেন ভোগগুলো সব কিছু নিজের হাতে সাজিয়েছে সর্দি। আর এইদিকে সোনামার কোলে বসে আছে আমাদের ছোট্ট লাড্ডু। লাড্ডু সোনামার কোলে বসে বসে মণিমা কীভাবে পুজো করছে সেগুলোই দেখছে। ওর কাছে সবটাই যেহেতু নতুন। চলুন, এদিকে পুজো তো হতেই থাকবে, পুজো একটুখানি দেখে নিই। এদিকে জল শঙ্করী আরতি হচ্ছে। অনেকেই হয়তো এখানে কমেন্ট করবেন, এ আবার কি পুজো, বাড়ির মেয়ে পুজো করছে, কোনো ব্রাহ্মণ নেই? না, নেই। সবসময় ব্রাহ্মণ নিয়েই যে পুজো করতে হবে এরকম কোনো কথা নেই। অবশ্যই ব্রাহ্মণের প্রয়োজনটা আছে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে। মন থেকে আমরা নিজেরাই যদি ভগবানকে ডাকি, সেক্ষেত্রে ভগবান কি সাড়া দেবে না? আর দিলেও বা, সেটা আমরা মন থেকে যেভাবেই হোক, ছোটো করে হোক বড়ো করে হোক, পুজোটা সারছি।
তার জন্য যে ব্রাহ্মণের প্রয়োজন আছে এটা আমি মনে করি না। সে যাই হোক, এদিকে প্রদীপ নিয়ে আরতি করছে। দেখুন কি অপূর্ব লাগছে। আজকে সব দেবদেবী যেন আপনভাবে সেজে উঠেছে। এই যে আমার শাশুড়ি মা এদিকে শাক বাজাচ্ছে, জানে না যে ভিডিওটা আমি করছি। ওই যে এক ঝলক সবাইকে দেখাতে দেখাতে মাকেও দেখিয়ে ফেললাম। দেখুন এদিকে ধুনুচি নিয়ে চারিদিকে দেখাচ্ছে, ওইদিকে সব আরেকবার করে দেখিয়ে নিলাম। পুজো মোটামুটি শেষের পথে। ওই যে ছোট্ট জগন্নাথ দেব, আর এদিকে সব যেন সবার মাঝখান থেকে ওদিকে চলেই যাচ্ছে। এই এদিকে চলছে প্রদীপ। সব শেষের পরে সোজা চলে এলাম বিকেলে রথ নিয়ে বেরোনোর জন্য। দেখ, রথ টানছে এখন আমার বড় ননদের ছেলে রোদ্দুর। রথটা যেন ওই সাইজের। দেখুন কি ভালো লাগছে সবটা। যেতে যেতেই আমাদের বাড়ির রাস্তাতেই গাছ ছিল, গাছের মধ্যেই দেখি বেশ কিছু ফুল ফুটেছে। দেখে এক ঝলক ফটো না তুলে পারলাম না। এদিকে রথের পুজো হয়ে যাচ্ছে, রথের পুজো সেরে নিচ্ছে ছদ্মি। দেখুন রথটাকে সাজিয়েছি কি সুন্দর। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়েলকাম।